ভাই কি বলবো, দুঃখের কথা। আমাদের দুঃখের কথা শোনার মতো মানে কারো সময় নাই। যে আমরা ড্রাইভার, এই যে সকাল 11টা বাজে পাম্পে সিরিয়াল দিছি তেল নেওয়ার জন্য, আর এখন দেখেন এই যে এখন রাত 10টা। হ্যাঁ, রাত 10টা 18 বাজে। ঠিক আছে, এই এখন পাম্পে ঢুকলাম। এটা হচ্ছে আপনার এই যে আসাদ গেট তালুকদার পাম্প, তালুকদার আসাদ গেট আসাদ গেট তালুকদার পেট্রোল পাম্প। হ্যাঁ, তো আমি সিরিয়াল দিছি সকালবেলা আপনার এই যে জিয়া উদ্যানের যে লেক রোডটা আছে, জিয়া উদ্যানের লেক রোড হইয়া একবারে মণিপুরি পাড়ার 5 নম্বর গেটে আমি সিরিয়াল দিছি। তো এখন পাম্পে ঢুকলাম, তেল নিয়ে বাইরে হবে। এখন রাত 10টা 18 বাজে। এখন মানে বাইরে হয়ে আমি কোথায় যাব? এখন বাসায় যাব না ডিউটিতে যাব? সারাটা দিন মানে কিচ্ছু খাইতে পারি নাই। এই জিয়া উদ্যানের পাশে আপনার চানাচুর, তারপরে ওই পাঁপড় ভাজা, এইসব হাবিজাবি মানে এইসব ছাড়া আর কিছু খাইতে পারি নাই। তো আমাদের ড্রাইভারের মানে আমাদের যে ড্রাইভার আর এখন মানে কি কি ভয়াবহ ভয়াবহ অবস্থাতে আমরা আছি, আমরা বাসায় বোঝাতে পারবো না। যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন, যদি এটা কোনো সিন্ডিকেটের মাধ্যমে এই সমস্যাটা হয়ে থাকে, এটা অবশ্যই আপনি সমাধান করবেন। আর যদি এই সারা বিশ্বে একই অবস্থা থাকে তাহলে তো কিছু করার নেই। তো আমাদের মানে যারা ড্রাইভার কতটা কষ্টে আছি, এই যে চানাচুর ভাজা পোড়া এই আবিজুবি খাইয়ে যদি এই যে সারাটা দিন থাকতে হয়, তাহলে আমাদের মানে লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, বিভিন্ন রোগ দেখা দেবে কিছুদিন পরে। তো একটাই কথা, দেশ আবারও ঠিক করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনারা দেশটা আবার ঠিক করেন। কিন্তু আপনারা একটা ভুল করতেছেন। দেখেন, আপনারা অনলাইনে ক্লাস দিয়েছেন বাচ্চাদের। তো এটা কিসের জন্য দিলেন? বিদ্যুৎ বাঁচানোর জন্যই তো অনলাইনে ক্লাস দিয়েছেন, তাই না? তো এই অনলাইনে যদি ক্লাস করে বাচ্চারা, তাহলে কিন্তু বিদ্যুৎ মানে সাশ্রয় হবে না, আরও অপচয় হবে। মানে আমি এটা কেন বললাম, একটা ক্লাসে 50 জন ছাত্র বসে একসাথে মানে পড়তে পারে। এতে 3-4টে ফ্যানেই চলে যাবে। আর 50টা ছাত্র যখন একলগে ক্লাস করবে, তখন কিন্তু তার 50টাই ফ্যান লাগবে। এই হলো এক কথা। আর দ্বিতীয়ত, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আপনাকে আগে অটোগুলো বন্ধ করতে হবে। যে এই ঢাকা সিটিতে বা বাংলাদেশে যে অটো রিক্সা, ব্যাটারি চলতে যে অটো রিক্সাগুলো মানে অবৈধভাবে চলতেছে, তারা বিদ্যুৎ চুরি করে তাদের ব্যাটারি চার্জ দেয়। হ্যাঁ, এটা আপনাদের অবশ্যই জানা আছে। এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিলেই দেশটা আবার মানে বিদ্যুতের দিক থেকে ঘাটতিটা পূরণ হবে। আর পেট্রোল অকটেনের ঘাটতিটা পূরণ কীভাবে করবেন, এটা আপনাদের কাছে অবশ্যই আবেদন রইল। ধন্যবাদ।